হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত জানালাম। পুরনো বন্ধুদের পাশে রেখে নতুন বন্ধু যারা তাদেরও আমার সঙ্গে রেখে আমি আমার আজকের এই একটা নতুনভাবে একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। আজকে মহাষ্টমী, সবাইকে জানাই আমার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। এই জানিয়ে আজকের এই নাইটে একটা ছোট্ট উপহার দিলাম আপনাদের কাছে, যেটা হলো আজকের আমি সারাদিন এতই ব্যস্ত ছিলাম, রান্না করার 1 ঘন্টার মধ্যে আমি রান্না করেছি, যেটা তোমাদেরকে আজকে ডিনারে আমি শেয়ার করব। যে জন্য রান্নার ভিডিওটা আপনাদের সেমনভাবে শেয়ার করতে পারিনি, বাট কি করেছি সেটা আমাদের সারপ্রাইজ থাকলো, আমরা সেটা জানাবো। এবং সন্ধ্যের সময় আমি সন্ধি পুজোতে এতটাই ব্যস্ত ছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো কি করেছি। এবং আমাদের সন্ধি পুজোটা আপনারাও একটুখানি দেখবেন এবং শেয়ার করবেন। পারলে এই ছোট্ট বন্ধুরা পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ডিনারে আমরা চলে আসছি, গরম গরম লুচি ভাজছি, চলে আসুন আপনারা। বন্ধুরা দেখুন, আমার ময়দাটা মাখা ছিল দুপুরে, আমি 1 ঘন্টার মধ্যে চটপট করে এই রান্নাটা করেছি। যাই হোক, আমার দুপুরে এই একটু আগেই আমি ময়দাটা এসে মাখলাম, সেটা তো আগে শেয়ার করেছি। বাট এই ময়দা দিয়েই আমরা আমার ফ্যামিলি আমরা লুচিটা বানাবো। সেই লুচিটা আমি এখন দেখুন আমি লেচি কাটছি। লুচিটা কীরকম ফুলো ফুলো লুচি করি সেটা আপনারা একটু দেখুন। বন্ধুরা, আমার লেচি প্রায় কমপ্লিট। আমরা কজনের মতনই খাবো, দুপুরবেলা একটু অবেলায় খাওয়া হয়েছে, তাই আমি অল্প কটাই বেলে নিচ্ছি। যাই হোক, আমি লেচি বেলছি, দেখুন। বন্ধুরা ফিরে এলাম আবার। আমার লুচিগুলো প্রায় বেলা কমপ্লিট। আমি দেখুন কীরকম বড় বড় লুচি ফুলছে, একটু কড়া পাকেরই করছি দেখুন। আরে দেখুন, আমি থালায় তুলছি, আমি অলরেডি 3টে তুলেছি, আর একটা তুলবো। আর এখানে দেখুন পনির, এখানেও আমি রাখা আছে পনির কাবলি ছোলা দিয়ে তরকারি। দেখুন, এটা আমি দুপুরবেলায় করেছিলাম, আমাদের মহা অষ্টমীর একটা স্পেশাল আইটেম। এছাড়া এটা হচ্ছে আলুর দম, নিরামিষ আলুর দম, টমেটো ক্যাপসিকাম দিয়ে আজকেকার আমাদের আলুর দম। আর এখানে পনির দেওয়া আছে, আর কাবলি ছোলা, আপনারা তো জানেন কাবলি ছোলা দিয়ে একটা তরকারি। ঠিক আছে, আমি এবারে আপনাদের সেটা সাগর খেয়ে শেয়ার করছি, অসুবিধা নেই। আমি লুচি তুলছি। সাগর আসো, দেখুন প্রতিটা লুচি ফুলেছে এবং সুন্দর একটা রং হয়েছে। আমি তো দেখতেই পাচ্ছ লুচিটা আমি একদম টানলাম, ছিঁড়ে গেল, এতই পাতলা হয়েছে এবং ভালো, যেটা আমার সত্যি খুবই ভালো লাগে। তো আমি একটু আলুর দম দিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুর দম নিয়ে ভালো হয়েছে। তবে আরেকটা আমি খাই, তারপর একসাথে রিয়াকশানটা দেবো একসাথে। আমি আবার এই দেখো একটু টানলাম, পুরো লুচি ছিঁড়ে গেল। তো এবার আমি নিচ্ছি পনিরের তরকারিটা নিয়ে। তো আমি একটু পনির নিচ্ছি আর একটুখানি চানা নিচ্ছি, দুটো মিক্সড করে। দেখো দারুণ হয়েছে বন্ধুরা। আলুর দমটা আই থিঙ্ক তোমরা দেখেছো, আগের ভিডিও আছে আপলোড করা। তো চানা পনিরটা এখানে নতুন অ্যাড হয়েছে, খুবই সুন্দর হয়েছে এবং লুচির সাথে খেতে খুবই ভালো লাগছে। যে আমরা এত টায়ার্ড ছিলাম এবং তারপর রাত্রি যখন ডিনারটা এটা পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগছে। তো আমি বলবো বন্ধুরা, তোমরা এই প্রিপারেশনে রান্না করো। আই হোপ এই চানা পনিরের ভিডিওটা খুব শীঘ্রই মা আপলোড করবে। তো বাকিগুলো আপলোড করা আছে, তোমরা আই বাটনে গিয়ে দেখতে পারো বা চ্যানেল ভিজিট করে তোমরা দেখতে পারো। তো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। মার চ্যানেল খুবই ভালো রান্না করে, মা প্রত্যেক দিন আমাদের জন্য খুবই ভালো রান্না করছে। আমার খুবই ভালো লাগছে, আমি প্রত্যেক দিনই টেস্ট করি, আর প্রত্যেক দিনই মা পুরো 10-এ 10 পায়। এবং এই রান্নাটাও দুটো কম্বাইনই আমি দিচ্ছি 10-এ 10, খুবই ভালো হয়েছে রান্না। এবং আজ যে পুজোর দিনে
এত সুন্দর রান্না, সত্যি মানে খুবই হ্যাটস অফ। আমিও আপনাদেরকে আমার পাশে চাই, আমিও চাই যে আপনারাও আমার পাশে থাকুন, সর্বদাই আমার পাশে থাকুন, কেননা আপনাদের নিয়েই আমার পথ চলা শুরু। সেহেতু আমিও চাই, আমি আরও এগিয়ে যেতে চাই আপনাদেরই হাত ধরে। আজকে আবার ফিরে আসব কালকের কোনো একটা নতুন রেসিপি নিয়ে।